নিজের খুশি নিজের হাতে। অন্য কেউ খুশির কারণ হলেই মুশকিল। সে চলে গেলে খুশিও কিন্তু তার সঙ্গে চলে যাবে। আমি আগেও বলেছি, স্ক্রিনে কি করছি না করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। সেটা এক্সপ্লেন না করে নিজের অভিজ্ঞতা এক্সপ্লেন করা ভালো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়শই আমার কানে আসে। আমি কিছু না করা সত্ত্বেও মানুষ আমাকে বড্ড দোষারোপ করছে। খুব খারাপ অবস্থাতে আছি, কি করব? করার একটাই কাজ, নিজেকে মোটিভ করবে। সেই বাজে কথাগুলোকে ভালো কথায় রূপান্তরিত করে নিজেকে মোটিভ করবে, যেইভাবে আমি করি। একটি কথা মাথায় প্রথম থেকেই রাখতে হবে যে আমাদের চারপাশের মানুষজনেরা যে সবসময় আমাদের সাথে ভালো ব্যবহার করবে এটা কখনোই হবে না। কেউ কটু কথা বললে শান্ত থাকো, সঙ্গে সঙ্গে রাগ বা কষ্ট না দেখিয়ে কিছুটা সময় নাও। তাছাড়া একবার ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবে, রেগে গিয়ে প্রতিক্রিয়া না দিলেও আমার মর্যাদা বা তোমার মর্যাদা সেখানে কিন্তু কমে যাবে না। জানি সব ক্ষেত্রে হয়তো হয়ে ওঠে না। আমিও যে তোমাদেরকে বলছি, আমিও কিন্তু পারি না নিজের কষ্ট বা নিজের অভিমানকে কন্ট্রোল করতে। কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই। একদিন চেষ্টা করতে করতে সবকিছু ঠিক হবে। যারা কটু কথা বলে তাদের কথা গায়ে লাগবে না, উল্টে তাদের কটু কথাই আমাদের বড় হবার শক্তি হয়ে দাঁড়াবে। তাছাড়া একটি বিষয় ভেবে দেখো, যে তোমাকে বাজে কথা বলছে তাহলে তাকে আমরা কাজের মাধ্যমে ভুল প্রমাণ করব। এই ভাবনা আমার ভেতরের এনার্জিকে ভালো দিকে ঘুরিয়ে দেয়। তোমরাও কিন্তু এই বিষয়টা অবশ্যই ট্রাই করো। সবসময় সবাইকে জবাব দেওয়া জরুরি নয়, কিন্তু নিজের মানসিক শান্তির জন্য কার সাথে কতটা মিশবো সেটা ঠিক করি। পজিটিভ পরিবেশে নিজেকে রাখি। ভালো মানুষ, পছন্দের কাজ, মিউজিক, লেখা বা অন্য কিছু যা মানসিক শান্তি বজায় রাখে সেটাই করি। মোট কথা, কারোর কথা আমি ব্যথা হিসেবে না নিয়ে পাথর হিসেবে ব্যবহার করি, যার উপর দাঁড়িয়ে আমি আরো উঁচুতে উঠতে পারি। তাই তোমরা ওই বিশেষ জিনিসগুলো একটু খেয়াল রেখো, দেখবে কষ্টটা একটু হলেও কমছে। আসলে আমাদের লাইফের শত্রু হলো আমাদের এক্সপেকটেশন। যখনই আমরা এক্সপেকটেশন বেশি রাখি তখনই কিন্তু সেই জায়গায় আমরা ব্যথা অনুভব করি। তবে এক্সপেকটেশন যদি না রাখি তাহলে কিন্তু ব্যথা অনুভবের কোনো রাস্তাই নেই। ওই যে শুরুতেই বললাম, নিজের খুশি নিজের হাতে। অন্য কেউ খুশির কারণ হলেই মুশকিল। সে চলে গেলে কিন্তু খুশিও তার সাথে চলে যাবে।